দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলে ওলা রে, দো জাহানের বাদশা নবী কামলে ওলা রে। আমার ভাইরা, দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, এত বড় একজন পাওয়ারফুল নবী, কিন্তু মানুষ তাকে নির্যাতন করলো জনমের মতো। কারণ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সেই মহিমান্বিত সত্তার, সেই একত্ববাদের ঘোষণা যারা দেয় ইমানদারদের সাথে, ওই সমস্ত কোরআন বিরোধী, ইসলাম বিরোধীর দুশ্মনী করা ছাড়া আর কোনো কারণ নাই। একটাই কারণে ওরা মুসলমানদের সাথে দুশ্মনী করে, যে তারা জমিনে তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার অপরাধে ওই সময় ক্ষমতায় ছিল আবু জেহেল সরকার। আমার নেতা মোহাম্মদকে মক্কা থেকে মদিনার মধ্যে বিতাড়িত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আজকেও যারা আল্লাহর কোরআনের হক কথা বলবে, আল্লাহর কোরআনের পাখি যারাই হবে, তাদেরকেও আজকে হামলা হবে, মামলা হবে, নির্যাতন করা হবে। কোরআনের পাখিদেরকেও আজকে অন্যায় ভাবে জেলখানায় দেওয়া হবে, অন্যায় ভাবে কোরআনুল কারীম এর পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদী। কত প্রতিকূল, কত বন্ধুর পথ, কত প্রতিকূল, কত বন্ধুর পথ, হেঁটে হেঁটে কোরআনের করে খেদমত, করেছেন আল্লাহর দিকে ডাকাডাকি, করেছেন আল্লাহর দিকে ডাকাডাকি। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদী। সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসিরে মুখরিত মাঠ। সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসিরে মুখরিত মাঠ। খুলেছেন দিশেহারা মানুষের আখি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদী। আমাদের কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এরকম করে মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন। যাইয়া দেখেন বাজার টৌটুম্বর হয়ে গেছে। একদল লোক সওদা ক্রয় করতেছে, আর একদল লোক সওদা বিক্রয় করতেছে। সেখানে ঈসা নবীর উম্মতরাও আছে, মুসা নবীর উম্মতরাও আছে, মদিনার অধিবাসীরাও রয়েছে। আল্লাহর নবী অনেকগুলা লোককে দেখে। আল্লাহর নবী চিন্তা করলেন, এতগুলা লোককে তো আমি একসঙ্গে কখনো পাই না। যাই যাই একটু ইসলামের দাওয়াত দেই, দিনের কথা বলি। যেই ভাবা তেই কাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী মদিনার বাজারের মধ্যে একটা কালো পাথর ছিল। সেই কালো পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস তাআলাউ ইলাইয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করলেন, হে মদিনার লোক সকল, আমি আজকে তোমাদেরকে একটা দাওয়াত দেব, একটা কথা বলবো। এই দাওয়াতটা যদি তোমরা গ্রহণ করতে পারো, এই দুনিয়ায় চির শান্তি পেয়ে আখিরাতে চির মুক্তি নিয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার জনপদের লোকেরা তাকিয়ে দেখে মদিনার বাজারের মধ্যে যেন আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সবাই বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি মক্কা থেকে এসেছো, তুমি ভালো মানুষ, তুমি ভালো মানুষ, আমাদেরকে দাওয়াত
দিয়া কোনো লাভ নাই। এই মদিনার মধ্যে একজন বড় আলেম আছে, বড় আলেম, তার নাম হচ্ছে কাব বিন আহবার। এই কাব বিন আহবার যদি তোমাকে নবী হিসাবে মানে, তাহলে আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করলেন, নেতা যদি ইসলামপন্থী হয়, অধীনস্থরাও ইসলামপন্থী হয়ে যাবে। আল্লাহর নবী এবার আবু বকর, ওমর, ওসমানকে সাথে নিয়ে চলে গেলেন কাব বিন আহবারের বাড়িতে। যাইয়া দেখেন বৃহস্পতিবার দিবাগত রাতে কাব বিন আহবার তাওরাত কিতাবখানাকে সামনে নিয়া তার জনপদের লোকের সামনে বক্তব্য দিতেছেন। আল্লাহর নবী এই সময় কাব বিন আহবারের সামনে গিয়ে বলেন, কাব বিন আহবার, আপনি এই মদিনার একজন বড় আলেম, আপনার তাওরাত মুখস্থ, জাবুর মুখস্থ, ইনজিল মুখস্থ, সহিফা সমূহের অধিকাংশ ইবারত আপনার মুখস্থ। আপনি ভালো করে জানেন এই পৃথিবীতে একজন শেষ নবী আসবে, শ্রেষ্ঠ নবী আসবে, যার পরে কোনো নবী আসবে না, যার পরে কোনো রিসালাত আসবে না। আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবীর দাবিদার। আপনি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। মারা যাওয়ার পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।